ঘেন্না লাগছে, একটা মাস্ক নেই, নোংরার হদ্দ, এদের মানসিকতাই খারাপ। এখানে কপিরাইট ক্লেম আসবে বলে আমি গানটা মিউট করে দিয়েছি, এর আগের ভিডিওগুলোতে আসছে। তোমরাও চেষ্টা করবে মাইকের গানগুলো না অ্যাড করতে। ঢুকবো না ভেতরে, বাইরে থেকেই দেখবো। এরকম মূর্খ সূর্খ লোকদের সাথে ঘরে ঢুকি না। সত্যি লোকগুলোকে দেখে করুণা হচ্ছে, ছেলে মেয়েগুলোকে দেখে। সব নতুন প্রজন্ম নাকি, সব শিক্ষিত, কলেজে পড়ে, স্কুলে পড়ে, একটা মাস্ক মানে দেখা যাচ্ছে। আপনারা বলুন, একজন ওই যে মহিলা এখান থেকে জুম করে দেখবো, ভেতরে ঢোকা সম্ভব না। না, ভেতরে ঢুকলে তাকে সে ওদিক দিয়ে আবার ঘুরিয়ে দেবে। থাক, ওটাও দরকার কি রে বাবা, এখানে জায়গাও দিচ্ছে না। যেখানে আমি দাঁড়ালাম সেখানেই লোক চলে আসছে। দেখি একটু, এই যে দিদি একটু দেখি, মানে আমি যাবো ওদিকে। ও আবার পোজ দিচ্ছে, আমি ওকে দেখি বলছি, ভাবছি আমি ওকে ফটো তুলবো। সব গায়ে গায়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছে, মিনিমাম জায়গাটুকু দিচ্ছে না যে একটা ফাঁক রাখবে নিজেদের মধ্যে, কোনো গ্যাপ নেই। মাস্ক তো একদম নায়ের মধ্যেই একদম। এত মূর্খ লোক হলে হয়? এদের সাথে ঢুকে ঠাকুর দেখা সম্ভব? যাই হোক, প্যান্ডেল পর্যন্ত চলে গিয়েছিলাম যখন, তো ওটা বাইরের থেকে দেখেই এলাম। আর কোথায় খোলা প্যান্ডেল? আমি শুনলাম এবছর নাকি সব খোলা প্যান্ডেল হবে, যাতে ভেতরে ঢুকে না দেখতে হয়। তো যাই হোক, ঠাকুরের দয়ায় সে তো দেখতে পেয়ে গিয়েছি, মায়ের মূর্তি আপনাদেরকেও দর্শন করিয়ে দিয়েছি। আর গতকাল তখনই চলে আসছিলাম, এটা পাড়ার খুবই কাছের। আমি দূরে দূরে কোথাও যাওয়ার জন্য রিস্ক নেইনি, ভাবলাম ঠিক আছে পাড়ার ঠাকুর দেখে নিই একটা। মানে গুতিয়ে গুতিয়ে ওই প্যান্ডেলের ভেতরে সব লোক ঢোকার চেষ্টা করছে, কি বলবো। কয়েকটা তো আগের দিন দেখিয়েছি, সেটা বরং একটু দূরের ছিল। আর ওই যে সেই যে বলেছিলাম পঞ্চমীর দিন ওষুধ কিনতে গিয়েছিলাম, পাইনি, তো সেই জন্য সপ্তমীতে না, ষষ্ঠীর দিন গিয়ে ওষুধগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো ওষুধের দোকানেই গিয়েছিলাম মেনলি। তো ওর মধ্যেও একটা আমি সেলফি তুলেছি, যেটা ওষুধের দোকানের সামনে ছিল। সেটা ষষ্ঠীর দিনের, যেটা আমি শেয়ার করেছি ব্লগ, সেটাতে দেখতে পাবেন। তো এবার এখানটাতে যখন দেখলাম এই অবস্থা, আর আমি কোথাও যাইনি, শুধু তারপরে পাশে একটা দুর্গাবাড়ি আছে, সেই ঠাকুরটা দেখে আবার একদমই গা লাগা, মানে তার থেকে 5-7 কি হার্ডলি 10 পা গেলে আর একটা ঠাকুর আছে। তো সেই দুটো দেখে আর আমি বলে দিয়েছি যে আমি আর ঠাকুর দেখতে যাব না, কারণ এরকম ভিড় বেড়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে সপ্তমী, ষষ্ঠী, সপ্তমীতে বেশি ভিড় হবে না, অষ্টমীতে হবে, অষ্টমীতে আর বেরোবো না। তো দেখলাম আমি পুরোপুরি ভুল। তো যাই হোক, আমি আর বেরোচ্ছি না। সব এরকম বেরোক, এরা দরকার নেই এদের মধ্যে গিয়ে দেখার। সকাল থেকেই তো ভয়ে ভয়ে আছি যে কি জানি কত না কি ভাইরাস ঢুকেছে কে জানে। 2-4 দিন ভালো থাকলে বুঝবো যে সুস্থ আছি। তো এটা ছিল দুর্গাবাড়ির ঠাকুর বাড়ির, এটা অনেক পুরনো ঠাকুর একটা। তো এই ঠাকুরের থেকে জাস্ট হেঁটে একটুখানি ডান দিকে গেলে এই তারামায়ের মন্দির, অর্থাৎ এই ঠাকুর বাড়ি যেটা দেখালাম, তারপরে আর একটা ঠাকুর বাড়ি, সেটা কালী ঠাকুরের আর কি। তো এই ঠাকুরের ঠিক সামনের দিকেই একদম মুখোমুখি দেখতে পাবেন, এখনই হচ্ছে দুর্গাপুজো, একদম মুখোমুখি এই মন্দিরের মধ্যেই, এই যে এই সাইডে। তো এটা খুব সুন্দর, শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আমার পাড়ার আশেপাশেই মোটামুটি 8-10টা পুজো হয়, একদম পাড়ার মধ্যেই বলতে গেলে। কারণ আর প্রত্যেকটা পুজোই মোটামুটি বড়ই হয়। তো এই ঠাকুরটা তবু এবছর ছোটই হয়েছে, কিন্তু আমার সবগুলো দেখা হয়নি। তো আর অষ্টমী নবমীটা স্কিপ করব, দশমীতে হয়তো একটু ভিড়টা কম থাকবে, বা একাদশীর দিন আর একবার চেষ্টা করব পাড়ারগুলো অন্তত দেখে নেওয়ার। যাই হোক, এবছর গত বছরের তুলনায় অনেক বেশি দেখতে পেয়েছি, ভগবান অনেক বেশি সুযোগ দিয়েছেন আমাকে দেখার। গত বছর আমি টোটালি নামিনি, সিঁড়ি দিয়ে নিচে নামিনি আর কি, এরকম ব্যাপারটা ছিল। ষষ্ঠীর দিন শুধু নেমেছিলাম, বাকি দিনগুলো ছাদে বসেই সামনের যে দর্শনার্থীরা যারা আসতো ওদেরকেই দেখতাম, ভালো লাগতো। সব নতুন কি ড্রেস উঠেছে, কে কি পরছে, এসব দেখতাম। তো
তো আগের বার তো অষ্টমীর ভোগ খেতে যাইনি, এবছর তো দেখলেন পঞ্চমীর দিন আবার বললো যাওয়ার জন্য। তো যখন যাব কী রকম ড্রেস পরছি, কি সাজগোজ করব কিছুই এখনো ঠিক করে রাখিনি। আর ওখানে গিয়ে কীরকম কি খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে আগে সেটা দেখব, তারপরে আমি বসবো। যদি খুব ফাঁকা ফাঁকা থাকে তাহলেই আমি যাব। গত বছর শুনেছি বুফেতে হয়েছিল, তো সেটা হলে ভালোই হয়, পাশাপাশি গায়ে গায়ে লাগিয়ে বসতে হয় না, অনেকটা দূরে থাকতে পারবো আমরা। তো যদি দেখবো কেমন কি হচ্ছে, যদি যেতে পারি, যদি যাই তারপরে গিয়ে সেখানে কি করছি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।